সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ বিকেলে ভারতের অরুণাচলে গ্রুপ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে 3-0 গোলে পরাজিত করেছে বাংলাদেশ। গেল শুক্রবার প্রথম ম্যাচে 2-2 গোলে মালদ্বীপের সাথে ড্র করেছিল বাংলাদেশের যুবারা, তাই সেমিফাইনাল উঠতে আজ জয়ের কোনো বিকল্প ছিল না। ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের 13 মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো। মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট সমান 4 হবে। তখন গোল ব্যবধানে নির্ধারিত হবে গ্রুপ সেরা। অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিফাইনালে ওঠার অপেক্ষায়। প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ প্রথমার্ধে 2 গোলের লিড নেয়। মোর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক ফয়সাল। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন তিনি। ম্যাচের 13 মিনিটেই বাংলাদেশ পেয়ে যায় লিড। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার যোগানদাতা মোর্শেদ আলী নিজেই ডান প্রান্ত দিয়ে গিয়ে বক্সের ভিতর বল ঠেলে দেন তিনি। ভুটানের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুমন সরেন বল পেয়ে গোল করেন। বিরতির পর ভুটান বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করে, বেশ কয়েকটি আক্রমণও চালায়। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের কোনো ভুল করেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে অধিনায়ক ফয়সাল আরও একটি গোল করলে বাংলাদেশের 3-0 গোলের জয় সহজেই নিশ্চিত হয়। আগামী 16 মে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।